আপনারা আমার মাঝে আছেন, আপনারা দেখতেছেন আমাকে, আমি দেখতেছি আপনাদেরকে। আল্লাহও আমাদের মাঝে আছেন। আমরা কেউ আল্লাহকে দেখি নাই। কেন দেখি নাই? জবাব দিবেন আল্লাহ নিরাকার। আল্লাহ নিরাকার। আল্লাহ কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। আল্লাহ কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। কেউ আল্লাহকে ডাকে দেখিয়া, কেউ ডাকে না দেখিয়া। কেউ আল্লাহকে ডাকে দেখিয়া, কেউ ডাকে না দেখিয়া। আল্লাহ কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। আজকের মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয়, আজকের মাহফিলের মোনাজাত যদি জীবনের শেষ মোনাজাত হয়, আগামী দিন যাবেন কই? জোরে বলেন। আগামী দিন যাবেন কবরে। যেতে হবে কিনা? জন্ম যার আছে, মরণ তার। কবে মরব তার কোনো গ্যারান্টি। ইহকালের জীবন শেষ কবে, পরকালের জীবন শুরু হবে। ইহকালের জীবন শেষ, পরকালের জীবন শুরু। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ নেই। অনন্তকালের জীবন। অনন্তকালের জীবনে যাইবার আগে মত আন্তা কাবলা মত, মরবার আগে একবার মরো। মরবার আগে একবার মরো। যদি অনন্তকালের জীবনে অমর হয়ে যেতে চাও, যেই জগতের কোনো মরণ নাই। মত আন্তা কাবলা মত, মরবার আগে একবার মরো। মরতে যদি চাও তুমি প্রেম করো। কি করো? জোরে বলেন। প্রেম করো। প্রেমটা করবেন কার সাথে? জোরে বলেন। আল্লাহর সাথে। আল্লাহকে দেখা করবেন না, না দেখা। চিন্না করবেন না, না চিন্না। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি শরহে সুদূর নামে একটা কিতাব লিখেছেন। এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহর সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে আপনার মুর্শিদের সাথে। কার সাথে? জোরে বলেন। আল্লাহর সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে মুর্শিদের সাথে। মুর্শিদ কাকে বলে? মুর্শিদ কে? ফার্সিতে বলে পীর, আরবিতে বলে মুর্শিদ ও শায়েখ। আল্লামা জালালউদ্দিন সৈয়দী শরহে সুদূর কিতাবের মধ্যে লিখেছেন, অমর হয়ে যদি আপনি কবরে যেতে চান, মরবার আগে একবার মরেন। হযরতে ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহির একজন মুরিদ আসিয়া পীরের হাতে 1 টাকা 1 দিরহাম দিয়ে বলছেন, হুজুর টাকাটা আপনার হাতে রাখেন, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব। সুবহানাল্লাহ বলেন। এই কথা কে বলতেছেন? মুরিদে বলতেছেন। পীরের খাতে 1 টাকা 1 দিরহাম দিয়ে বলতেছেন, টাকাটা আপনার খাতে রাখেন, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব।
অর্ধেকটা টাকা দিয়ে আমার কবর খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলেন। মুরিদ আগামী দিন মরবেন, মালেকাল মউত আজরাইল এসে রুহু নিবেন। তিনি কি জান্না বলছেন না না জান্না? অর্ধেক টাকা দিয়ে কবর খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। এই কথা বলে মুরিদ চলে গেলেন। পরের দিন হযরত ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহি অর্ধেক টাকা দিয়ে কবর খনন করলেন, কাফন দাফনের ব্যবস্থা করলেন। করে তিনি মক্কার কাবাগরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছেন, ভাবতেছেন, মুরিদ যদি না আসে, না মরে, আমি এই কাফনের কাপড় পরাবো কারে? মুরিদ যদি না আসে, না মরে, আমি এই কবরে শোয়াবো কারে? এই নিয়ে তিনি ভাবতেছেন। হঠাৎ করে দেখেন মুরিদ এসে গেছেন, কাবাগরের চতুর্দিকে চক্কর দিলেন, পূর্ব দিকে গিয়ে শুইলেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহি বলেন, সে তো বলছিল আজকে এই টাইমে মরবে, মরল কিনা যায়া দেখি। যায়া দেখেন দেহটা পড়ে আছে, রুহুটা বিদায় হয়ে গেছে। বলুন ইন্না লিল্লাহি। মরার কথা ছিল, মরছি কিনা? জোরে বলেন। মরণ আছে কিনা? 500 বছর হায়াত পাইলেও মরতে হবে, 1000 বছর হায়াত পাইলেও মরতে হবে। ওই মরা মরবেন যে মরার মরণের পরে আর কোনো মরণ, মরণের পরে আর কোনো মরণ নেই। তিনি যাইয়া দেখেন দেহটা পড়ে আছে, রুহুটা বিদায় হয়ে গেছে। নিজ কাতে গোসল দিলেন, কাফনের কাপড় পরাইলেন, জানাজার মাঠে নিয়ে গেলেন। 4 তাকবীরের নামাজ কমপ্লিট করে কবরের পশ্চিম পাশে খাট নামালেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান নিজে কবরে নামলেন, উপর থেকে লাশটা ছেড়ে দিলেন। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে ছেড়ে দিলেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান দুহাত বাড়িয়ে ওনাকে কোলে নিলেন, কবরে শোয়াইলেন। পায়ের বান খুলবে, সিনার বান খুলবে, মাথার বান খুলবে, কবরের উপর চলে আসবে। 40 কদম অতিক্রম করার পরে মুনকার নেকির নামে 2 ফেরেশতা আসবেন। আসিয়া ওনাকে বসাইয়া প্রশ্ন করবেন 3টা। কয়টা? জোরে বলেন। মান রাব্বুকা মান দিনুকা মান হাজার রাজুল, মান হাজার রাজুলুল্লাহ যে বৈসা বিকুম। সুবহানাল্লাহ বলেন। প্রথম প্রশ্ন, তোমার রবকে, তোমার আল্লাহকে। আপনি আল্লাহকে ডাকছেন, দেখেন নাই। নামাজে সাজদা দিছেন, দেখেন নাই। রোজা রাখছেন, দেখেন নাই। হজ করতে গিয়ে তাকবীর বলছেন, দেখেন নাই। আল্লাহকে চিনেন নাই। ফেরেশতা জিজ্ঞেস করবে মার রাব্বুকা, তোমার রবকে। আরবি যদি বোঝেন আপনি বলবেন লাদ্রি, আমি জানি না, আমি চিনি না। ইন দি মিন টাইম ইবলিশ শয়তান কবরে ঢুকে বলবে কুল ইন্নী আনা রাব্বুকা, বলো আমি তোমার খোদা। আপনারা শয়তান দেখছেন, শয়তান চিনেন। শয়তান 2 ভাগে বিভক্ত, জিনের মধ্যে একদল, ইনসানের মধ্যে একদল। জিনের মধ্যে একদল, মানুষের মধ্যে একদল। শয়তান 2 দলে বিভক্ত। খুব মনোযোগ। ইবলিশ শয়তান কবরে ঢুকে বলবে কুল ইন্নী আনা রাব্বুকা, বলো আমি তোমার খোদা। নাউজুবিল্লাহ বলেন। শয়তানকে খোদা মানলে কই নিব? জোরে বলেন। শয়তানকে খোদা মানলে জাহান্নামে নিবে।
এখন আল্লাহর পরিচয় দিতে গেলে আল্লাহকে চিন্না রাখতে হবে, আল্লাহকে দেইকা রাখতে হবে, আল্লাহকে দেইকা সেজদা দিতে হবে, আল্লাহকে চিন্না সেজদা দিতে হবে। আল্লাহকে চিনতে হলে চিনতে হবে নবীকে। কাকে? জোরে বলেন। যিনি হচ্ছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে চিনতে হলে চিনতে হবে আপনার মুর্শিদকে। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত। আপনারা দীর্ঘক্ষণ ওয়াজ শুনেছেন, আমি বেশিক্ষণ ওয়াজ করব না। ইম্পর্টেন্ট কিছু কথা বলে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের, হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত। আজকে মরলে কালকে কবর। শয়তান থেকে যদি বাঁচতে চান, আপনি আল্লাহকে চিনেন। আল্লাহকে চিনতে হলে নিরাকার চিনবেন না, ধরতে গেলে ধরতে পারবেন না, খুঁজতে গেলে পাবেন না। আল্লাহকে চিনতে হলে চিনতে হবে নবীকে, আর নবীকে চিনতে হলে চিনতে হবে আল বেলায়াতু জিল্লুন নবুয়াত। নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। আপনি চিনতে হবে এই জগতে একজন হক্কানি ওলি আল্লাহকে। আপনি চিনতে হবে এই জগতে একজন হক্কানি মুর্শিদকে। যদি আপনি মুর্শিদকে চিনেন, রাসূলকে চিনা হবে। রাসূলকে চিনেন, আল্লাহকে চিনা হবে। কোনো সন্দেহ নাই। পীর ইব্রাহিম ইবনে শাইবান কবরে নামলেন, উপর থেকে লাশটা ছেড়ে দিল। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীজির মিল্লাতের উপরে নবীজির মাল হিসাবে কবরে রাখা হচ্ছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান নিজ হাতে কোলে নিছেন, কবরে শোয়াইছেন। পায়ের বান খুলছেন, সিনার বান খুলছেন, মাথার বান খুলবেন, উপরে চলে আসবেন। 40 কদম চলে গেলে মুনকার নেকির আসিয়া 3টি প্রশ্ন করবেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান কবর থেকে ওঠে নাই। মাথার বান খোলার পরে দেখতেছেন উনি 2 চোখ দিয়ে চেয়ে রইলেন। সুবহানাল্লাহ বলেন। মুরিদে কি করলেন? 2 চোখ খুলে চায়া রইলেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান চিন্তিত হয়ে গেলেন, মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? বন্ধুরে, মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? পীর ইব্রাহিম ইবনে শাইবান চিন্তিত হয়ে গেলেন, কম্পিত হয়ে গেলেন, আশ্চর্যিত হয়ে গেলেন। মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? কথা বলার সঙ্গে সঙ্গে ভক্ত মুরিদ কি করলেন? কাফনের কাপড় নিয়ে কবরে বসে গেলেন। সুবহানাল্লাহ বলে। যিনি মরে গেছেন তিনি আর সুয়াত নাই, কাফনের কাপড় নিয়ে কবরে বসে গেলেন। বসিয়া বলতেছেন, হুজুর আমি প্রেমিক, আল্লাহর প্রেমিক, প্রেমিকদের মরণ নাই। যেরকম সুবহানাল্লাহ। আমি প্রেমিক, আল্লাহর প্রেমিক, প্রেমিকের মরণ নাই। কি নাই? প্রেম করিলে প্রেমিক মরে সে গো, প্রেম তো মরে না। আরে প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না সে গো, মরণের ভয় এ করে না। প্রেম তো প্রেম করিলে প্রেমিক মরে সে গো, প্রেম তো। মুরিদে কাফনের কাপড় নিয়ে কবরে বসিয়া বলতেছেন, আমি প্রেমিক, আমি আল্লাহর প্রেমিক,
প্রেমিকদের মরণ নাই। সুবহানাল্লাহ বলেন। বন্ধু কার প্রেমিক বলছেন? আল্লাহরে পাইলেন কই? দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার, মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পায় দয়াল আমার। মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। দয়াল জীবনে অন্ধকার ছিল, তোমার দয়া আলো হলয়। বলেন দয়াল জীবনে অন্ধকার ছিল, তোমার দয়া আলো। এখন বাঁচার চেয়ে মরণ ভালো, বাঁচার চেয়ে মরণ ভালো। যদি তোমায় নাকি পাই দয়াল আমার। মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। দয়াল কায়া দেখো মায়াবারি, মনকে না বোঝাইতে। দয়াল কায়া দেখো মায়াবারি, আমার মনকে না বোঝাইতে। দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব। দয়াল খুঁজতে গিয়া আল্লাহ নবী, মুর্শিদ সামনে পাইলাম তোমার। দয়াল খুঁজতে গিয়া আল্লাহ নবী, সামনে পাইলাম তোমার। আরে আমার যত সবই তোমার, আমার যত সবই তোমার, আমার বলতে কিছু নাই দয়াল আমার। মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। বন্ধুরে মুর্শিদ কারে কই? যিনি মুর্শিদ পেয়েছেন তিনি রাসূল পেয়েছেন, যিনি মুর্শিদ পেয়েছেন তিনি আল্লাহ পেয়েছেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি কয়, মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না। মুর্শিদ বেনে খোদা, মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না। মুর্শিদ বেনে খোদা মুর্শিদিরি খেদমত গো করলে,
আল্লাহ নবীর দিদার মেলে গো। এ কথাটা মসনবীর বর না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা। ইব্রাহিম ইবনে শাইবানের মুরিদ প্রেম করেছেন মুর্শিদের সাথে, প্রেম হয়ে গেছে আল্লাহর সাথে। আল্লাহ ক বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। বন্ধুরে বন্ধুরে বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। নিরাকার খোদার সাথে প্রেম করবে কেমনে? আল্লাহ ক প্রেমা সম্পদ হিসাবে দুনিয়াতে পাঠাইলাম আমার বন্ধুরে। জোরে কোন সুবহান। আমার বন্ধুর সাথে যিনি প্রেম করবেন, আমি আল্লাহ তার সাথে প্রেম করব। আমার বন্ধুকে যিনি দেখবেন, আমি আল্লাহকে তিনি দেখবেন। মানরানি ফাকাদ রাল হাক্কা। জোরে কোন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার বন্ধুকে দেখেছে, ওই ব্যক্তি আমি আল্লাহকে দেখেছে। আসুন, মুসিবতে পড়ে গেছেন, বিপদে পড়ে গেছেন, সংকটে পড়ে গেছেন, মুসিবত থেকে বাঁচাবেন কে? বিপদ থেকে বাঁচাবেন কে? আল্লাহ নামের ধ্বনি দিবেন, আল্লাহ বাঁচাবে না। আল্লাহ নামের জিকির করবেন, আল্লাহ বাঁচাবে না। আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ বাঁচাবে না। আল্লাহ তখনই বাঁচাবে যখন আপনি আপনার মুর্শিদকে স্মরণ করবেন। যেরকম সুবহান। মুর্শিদ রূপে ফানা হও মন, মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। যেরকম সুবহান। সাই মানে আল্লাহ, খেলছে মুর্শিদ রূপে। কোন রূপে? জোরে বলেন কোন রূপে? 9 লাখ বৎসর ইবাদতে মকরমে লান্নতি পাই, আদম সেজদা না করাতে তার নামাজ বিফলে যায়। জোরে বলেন সেজদার মালিক কে? বলুন সেজদার মালিক কে? 73 দল মুসলমানের মধ্যে 72 দল আল্লাহকে সেজদা করে জাহান্নামে যাবে, একটি দল শুধু জান্নাতে যাবে। এই দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কি জামাত? জোরে বলেন কি জামাত? আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আকাশের নিচে কোনো জামাত নাই। কিন্তু বর্তমান বিশ্বে জামাতের অভাব নাই। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। নবী বলেন আমার উম্মতের মধ্যে হবে 73টি দল, একটি দল যাবে জান্নাতে, 72টা যাবে জাহান্নামে। বন্ধুরে বন্ধুরে, আল্লাহকে সেজদা করি 72 দল দুজকে যাবে, একটি দল শুধু জান্নাতে যাবে। আল্লাহকে সেজদা কিভাবে দিবেন? না দেখা দিলে তো সেজদা হবে না, খুব মনোযোগ দেখা সেজদা দিতে হবে। আল্লাহকে দেখতে হলে দেখতে হবে নবীকে, আর নবীকে দেখতে হলে দেখতে হবে আপনার মুর্শিদকে। 9 লাখ বৎসর ইবাদতে মকরমে লান্নতি পাই, আদম সেজদা না করাতে তার নামাজ বিফলে যায়। 9 লক্ষ বৎসর ইবাদত করে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আসিলেন জিন জাতি, আবেদ হয়েছেন। আসিলেন জিন জাতি, সালেহ হয়েছেন। আসিলেন জিন জাতি, ওলি আল্লাহ হয়েছেন। আসিলেন জিন জাতি, মুআল্লিমুল মালাইকা,
ফেরেশতার জগতের উস্তাদ হয়েছেন। 9 লক্ষ বৎসর ইবাদতের পরে জান্নাতের সার্টিফিকেট পেয়ে জান্নাতে ছিলেন। আদমকে একটা সাজদা না দেওয়ার কারণে 9 লক্ষ বৎসরের বন্দিগি বরবাদ, জান্নাত থেকে বহিষ্কার হলেন। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, কাফির ও শয়তান আল্লাহ ডিগ্রি দিলেন, দুনিয়াতে পাঠাইলেন বন্ধুরে সাজদার মালিককে। জোরে বলুন মালিককে। সাজদার মালিক আল্লাহ। আল্লাহ ব্যতীত কাউকে সাজদা দিলে শিরিক হবে। সব গুনাহ মাপ আছে, শিরিকে গুনাহ মাপ নাই। আদম তো সাজদার মালিক নয়। আল্লাহ ব্যতীত কাউকে সাজদা দিলে শিরিক হয়। নিজে আল্লাহ হুকুম করে ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, ও ফেরেশতাগণ সাজদা করো আদমের। জোরে কোন সুবহানাল্লাহ। আদম তো সাজদার মালিক নয়, সাজদার মালিক আল্লাহ। জোরে বলুন মালিক আল্লাহ। আদম দিয়ে কুদরতুল্লাহ এই দরাতে প্রকাশ হয়। আদম দিয়ে কুদরতুল্লাহ এই দরাতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো। আশেক তুমি রোজা রাখো, যে রোজা মাসুক মিলে, পীরে যাহা নিষেধ করে খায়ো না জীবন গেলে। আশেক তুমি রোজা রাখো, যে রোজা মাসুক মিলে, পীরে যাহা নিষেধ করে খায়ো না জীবন গেলে। যিনি মুর্শিদ তিনি রাসূল, সুবহানাল্লাহ বলে। যিনি মুর্শিদ তিনি রাসূল, হুকুম তামিল, হুকুম তামিল করো তার, এক পলকে হয়ে যাবে ফুলচেরা তার মিজান পার। মুর্শিদ রূপে ফানা হও মন, আশেক তুমি দনি হয়লা মুর্শিদের দন পায়া। আশেক তুমি দনি হয়লা রেজবি মাওলার দন পায়া। হজ তোমার করিতে হবে সামনে কাবা রাখিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, কাবাকে সামনে রেখে হজ করতে হবে। এটা কোন কাবা? শরীয়তের কাবা হলো মক্কা, হাকিকতের কাবা হলো মদিনা, মারিফতের কাবা হলো যার যার মুর্শিদ কেবলা ও কাবা। জোরে কোন সুবহানাল্লাহ। মুনাজাতের কাবা হলো আসমানে, কাবা 4 ভাগে বিভক্ত। কেবলা পশ্চিম দিকে আছে, পূর্ব দিকেও আছে। আপনি পশ্চিম দিকে কাবাকে সামনে রেখে সাজদা দেন, পূর্ব দিকে কেন দেন না? খুব মনোযোগ করে বন্ধু, বহু লম্বা চূড়া হয়ে যাইতেছে, একটু মনোযোগ দেন। লাইসাল বিররান তুহাল্লু উজহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন পূর্ব দিকে সাজদা দেন, কোনো সওয়াব নাই। পশ্চিম দিকে সাজদা দেন, কোনো সওয়াব নাই। আপনারা কোন দিকে সাজদা করেন? জোরে বলুন, কোন দিকে সাজদা কারে করেন? জোরে কোন? পূর্ব দিকে আল্লাহ নাই, করেন না কি রে? উত্তর দিকে আল্লাহ নাই, করেন না কি রে? দক্ষিণ দিকে আল্লাহ নাই, করেন না কি রে? জবাব দেবেন, পূর্ব দিকে কিবলা নাই, উত্তর দিকে কাবা নাই, দক্ষিণ দিকে কাবা নাই। বন্ধুরে, পশ্চিমে আছে কি? আমরা পড়ি পশ্চিম দিকে, কাবা পশ্চিমে। কাবা ঘরের পশ্চিমের তারা সাজদা করে কোন দিকে? জোরে কোন? জোরে কোন? উত্তর দিকের তারা করে কোন দিকে? দক্ষিণ দিকের তারা করে কোন দিকে?
উত্তর দিকের তারা করে দক্ষিণ দিকে, দক্ষিণ দিকের তারা করে উত্তর দিকে, পূর্ব দিকের তারা করে পশ্চিম দিকে, পশ্চিমের তারা করে পূর্ব দিকে। এখানে পূর্ব পশ্চিম মেনশন নয়, মেনশন হইল কাবা। কাবা 4 ভাগে বিভক্ত, কয় ভাগে? আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তার মিলে, আসল কাবা ডাকলে কি আর তার মিলে, নামাজে রোজা সব বিফলে, নামাজে রোজা সব বিফলে, বৃথায় আল্লাহু আকবার। মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা হাদিস না তার ভিতর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা হাদিস না তার ভিতর। খুশি রাখতে মানুষের মন সাজাইলেন সেই বিশ্বভুবন, খুশি রাখতে মানুষের মন সাজাইলেন সেই বিশ্বভুবন। ফেরেশতাগণ সেজদা করে, ফেরেশতাগণ সেজদা করে, মকরমে পাইলাম নতের ঘর। মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা হাদিস না তার ভিতর। পাথরিয়া কাবা খানা জোড়া দিলে রই ঘটনা, পাথরিয়া কাবা খানা জোড়া দিলে রই ঘটনা। দিল কাবা প্রেমের রসে টানা, দিল কাবা প্রেমের রসে টানা, বাংলে পড়ে লয় না জোরা। মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, মন মন্দিরে আল্লাহর বাড়ি। আল্লাহর বাড়ি আসমানে নাই, আল্লাহর বাড়ি জমিনে নাই, আল্লাহর বাড়ি পাহাড়ে নাই, আল্লাহর বাড়ি পর্বতে নাই, আল্লাহর বাড়ি সাগরে নাই, আল্লাহর বাড়ি নদীতে নাই। আল্লাহর বাড়ি আছে মুমিনের বাম স্তনের 2 আঙ্গুল নিচে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ, মুসলমানের জন্য মেরাজ নয়, মুফতি সাহেবের জন্য মেরাজ নয়, মুহাদ্দিসের জন্য মেরাজ নয়, হাফেজ সাহেবের জন্য মেরাজ নয়, ইমাম সাহেবের জন্য মেরাজ নয়, পীর সাহেবের জন্য মেরাজ নয়, আলেম সাহেবের জন্য মেরাজ নয়। বন্ধু নয়, নয়, নয়। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ হয়। মুফতি সাহেবের জন্য নামাজ ফরজ নয়, মুহাদ্দিসের জন্য নামাজ ফরজ নয়, হাফেজ সাহেবের জন্য নামাজ ফরজ নয়, হাজী সাহেবের জন্য নামাজ ফরজ নয়, ইমাম সাহেবের জন্য নামাজ ফরজ নয়, পীর সাহেবের জন্য নামাজ ফরজ নয়, মুসলমানের জন্য নামাজ ফরজ নয়, নয়, নয়। নামাজ ফরজ ইমানদারের জন্য। যেরকম সুবহানাল্লাহ। ইমানদারের জন্য নামাজ ফরজ, ইমানদারের জন্য রোজা ফরজ। বন্ধুরে, মুমিনের জন্য মেরাজ। মুমিন কারে কই, মুমিন কারে কই? সহিহ বুখারীর 2য় খণ্ডের মধ্যে এসেছে, ইসলাম জগতের 2য় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাত মোবারকে হাত রেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, তামাম সৃষ্টি জগতের চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি। যেরকম সুবহান। মনোযোগ। নামাজ মুমিনের জন্য মেরাজ। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ। ইমানদারের জন্য নামাজ ফরজ, মুমিনের জন্য নামাজ মেরাজ। খুব মনোযোগ দেন।
ইমানদার যদি 5 ওয়াক্ত নামাজ পড়বেন আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন। বেঈমান কিয়ামতের পর পর্যন্ত যদি নামাজ পড়বেন জাহান্নামের লাকড়ি হবেন। খুব মনোযোগ দেন, ইমানদারের জন্য নামাজ ফরজ, মুমিনের জন্য নামাজ মেরাজ। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী বহু দূরে, নবী দূরে নয়, মুমিনের জানের চেয়ে নবী আরো কাছে। যখন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, তামাম সৃষ্টি জগতের চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে বেশি না। আমি জানতে চাই মুমিন হইছি কিনা। আমার নবী ডাক দেখো, উমর, উমর, যেই জাতে বাকের হাতে আমার জান রয়েছে ওই জাতে বাকের কসম দিয়ে বলতেছি, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়ে আমি রাসূলকে বেশি ভালো না বাসবে। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার ওমর চিন্তা করতেছে, ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার আলেম সম্প্রদায়, ও দুনিয়ার মুফতি মুহাদ্দিস, শুনে নাও। ওমর কে, যিনি 1,14,000 সাহাবীর মধ্যে প্রথম সাহাবী আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। খেলাফতের জগতে আবু বকর, বেলায়েতের জগতে মাওলা আলী, শেষ সাহাবী আবু তুফাইল আল আমিরি রাদিয়াল্লাহু তাআলা। ইসলাম জগতের দ্বিতীয় সাহাবী, যিনি খলিফাতুল মুসলিমিন, খেলাফতের বয়স ছিল যার 10 বছর, যিনি ফারুকে আজম, হক থেকে বাতিলকে পৃথক করনেওয়ালা, যিনি ছিলেন আশারে মুবাশশারা, জান্নাত প্রাপ্ত সার্টিফিকেট, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জনের মধ্যে একজন, যিনি নেকের পরিমাণ আকাশের নক্ষত্রের সমতুল্য। যেরকম সুবহানাল্লাহ। এত বড় একজন সাহাবী আমার নবীজির খাত মুবারকে খাত রেখে বলে, নবী গো, নবী গো, নবী গো, তামাম সৃষ্টি জগতের চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে বেশি না। আমি জানতে চাই মুমিন হইছি কিনা। মুমিন যদি হইতে না পারি তো মেরাজ হবে না নামাজে। মুমিন যদি হইতে না পারি নবী থাকবেন না জানের চেয়ে আরো কাছে। হায় কাই জানতে চাই আমি মুমিন হইছি কিনা। তামাম সৃষ্টি জগতের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে বেশি না। ও দুনিয়ার মুসলমান, কারে দিয়া বেডাগিরি করো, কার গোসিলা সিন্নি খাও, তারে চিনলা না। ওমর এবার চিন্তিত হয়ে গেল, সমস্ত সৃষ্টির চেয়ে বেশি রাসূলকে ভালোবেসেছি বলেছি, কিন্তু জানের চেয়ে বেশি বাসলাম না, বিদায় মুমিন হইতে পারলাম না। মুমিন হইতে না পারলে নামাজে মেরাজ হবে না। মুমিন হইতে না পারলে নবী জানের চেয়ে কাছে থাকবেন না। এবার ওমর চিন্তা করতেছে, হাত দিয়ে কাজ চলবে, চক্ষু দিয়ে সুন্দর দুনিয়া দেখা যাবে, দাঁত দিয়ে চিবানো যাবে, নাক দিয়ে ভালো মন্দের ঘ্রাণ নেওয়া যাবে, জিহ্বা দিয়ে টক্তি তামিটা অনুভব করা যাবে, দেহ বডি নিয়ে দেশ বিদেশ ভ্রমণ করা যাবে, যদি দেখের ভিতরে রুহু থাকে। হায় কাই ওমর ডাক দেখো, বুঝতে পেরেছি নবী গো, নবী গো, নবী গো, দেখের জান হচ্ছে রুহু। রুহু আছে, দেখের বেডাগিরি আছে, রুহু নাই, দেখের বেডাগিরি নাই। দেখের জান রুহু, আমি বুঝতে পেরেছি রুহুর জান হচ্ছেন আপনি নবী দো জাহান। বলুন ইয়া রাসূলুল্লাহ। জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ানে 9 পারায় আল্লামা ইসমাইল কিবুরুজি লেখেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, নবীজির পবিত্র আত্মা মোবারক হইতে সমস্ত সৃষ্টির আত্মাকে সৃষ্টি করা হইয়াছে। আমার নবী আবুল আরওয়া সমস্ত রূহের
বাবা, যেরকম সুবহানাল্লাহ। সমস্ত রোগের বাবা, বাবার বাবা, মার বাবা, আমার বাবা, পুতের বাবা, নাতির বাবা, 14 গোষ্ঠীর বাবা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। ওমর ডাক ডাক, নবী গো, এইমাত্র স্বীকার করলাম আমার জানের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি। আমার নবী কো, ওমর এইমাত্র তুমি মুমিন। দাওয়াত দেওয়া হচ্ছে মাহফিলে, এসো মুমিন দলে দলে, এসো মুমিন দলে দলে, মাহফিলে মাহফিলে, কোরআন তাফসিরের মাহফিলে, ইসালে সোয়াবের মাহফিলে, সুন্নি মহাসম্মেলনে এসো মুমিন দলে দলে। মুমিন আইয়ে কয়জন রে বন্ধু? হাজারে তো একজন নাই। এই কারণে ওয়াজে শ্রোতাগণ হেদায়েত পায় নাই। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। জাকির ফাইন্না যিকরাতান ফাউল মুমিনিন। আল্লাহকে ওয়াজ করো দোস্ত, তোমার ওয়াজের দ্বারা মুমিনদের লাভ হবে। যেরকম সুবহানাল্লাহ। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ। ইমানদারের জন্য নামাজ ফরজ, ইমানদারের জন্য রোজা ফরজ। প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দিতে হবে। পূর্ব দিকে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই, পশ্চিম দিকে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই। আমি মাওলানা আব্দুর রহমান রেজভির কথা নয়, মুফতি গিয়াসউদ্দিন তাহিরির কথা নয়, মুফতি রফিকুল ইসলাম সাহেবের কথা নয়, পৃথিবীর কোনো মুফতি মুহাদ্দিসের কথা নয়। ডাইরেক্ট আমার আল্লাহ কয়, যেরকম সুবহানাল্লাহ। লাইসাল বিররান তুহাল্লু উজহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। পূর্ব দিকে সাজদা করো, কোনো সওয়াব নাই। পশ্চিম দিকে সাজদা করো, কোনো সওয়াব নাই। আপনারা কোন দিকে করেন? জোরে বলেন। আল্লাহ কয়, পূর্ব দিকেও সওয়াব নাই, পশ্চিমেও নাই। যত দিছেন সব বিফলে। এখন যাইবেন কোন পথে রে বন্ধু? এখন যাইবেন কোন দিকে? লাইসাল বিররান তুহাল্লু উজহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহকে পূর্ব দিকে সাজদা করো, কোনো সওয়াব নাই। পশ্চিমে সাজদা করো, কোনো সওয়াব নাই। আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ গো, তাইলে সওয়াবটা পাবো কোন দিকে গেলে? আল্লাহ কোয়ালা কিন্নাল বিররামান আমানা বিল্লাহ। সওয়াব পাবে ইমানে। ইমান কি? রাসূল বলেন, আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। বলুন ইয়া রাসূলুল্লাহ। যার অন্তরে নবীর প্রেম নাই, যার অন্তরে নবীর মুহাব্বত নাই, যার অন্তরে নবীর ভালোবাসা নাই, তার কি নাই? আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। সওয়াব আছে একমাত্র আমার নবীর ভালোবাসায়। যেরকম সবার কার ভালোবাসায়? বলুন, মন যদি নবীকে দিও জান, মন যদি দিতে হয় ও জান, নবী তো रहनेवाला, নবী নবী তো रहनेवाला, নবী ওই নবীজির মোহাব্বতে মিলাত ও মন ও জান। সারা জীবন কাঁদলেন নবী, এই যে দুনিয়া এখনো কাঁদেন তিনি সোনার মদিনা। উম্মত রে, তুমি দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছো, দুনিয়ার ভালোবাসায় মগ্ন হয়ে গেছো।
ছেলে মেয়ে স্ত্রী পুত্রের ভালোবাসায় তুমি পাগল হয়ে গেছো, দুনিয়ার সম্পদের জন্য পাগল হয়ে গেছো, দুনিয়া দুনিয়া করে তুমি ঘুমাচ্ছ, কাঁদতেছ, একদিন তোমার ঘুম ভেঙে যাবে। ও মুসলমান মনোযোগ, সারা জীবনে কাঁদলেন নবী, এই যে আমরা দুনিয়াতে এসে কাঁদছি হোয়া হোয়া, আমার নবীজি আসিয়া কাঁদছেন রাব্বি হাবলি ইয়া উম্মতি, রাব্বি হাবলি ইয়া উম্মতি। 63 বছরের জিন্দেগিতে কাঁদছেন রাব্বি হাবলি ইয়া উম্মতি। সোমবার দিন নবীর ইন্তেকাল করছেন, বুধবার 3 দিন পরে নবীকে দাফন করা হচ্ছে। খুব মনোযোগ, আমরা দাফন যেই দিন মারা যাই ওই দিন দাফন করা হয়, কিন্তু নবী মরেন নাই, নবী জিন্দা নবী। নবী জাকিরে ছিলেন যেমন, বাতেনে আছেন তেমন। যেরকম সুবহানাল্লাহ। নবীজির দুনিয়াতে থাকা এবং বিদায়ের মধ্যে কোনো পার্থক্য নাই। খুব মনোযোগ করে বন্ধু, গভীর মনোযোগ। হাসরের মাঠ বানাইবার আল্লাহর কোনো দরকার নাই, মিজানের পাল্লা লটকাইবার কোনো দরকার নাই, 50,000 বছর দাঁড়া করে রাখার কোনো দরকার নাই। আজকের এই মাহফিলে 2 জনের মধ্যে ঝগড়া হয়েছে, ঘন্টার কথা মিনিটে বলতেছি। 2 জনের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গুণী। ব্রাহ্মণবাড়িয়ার নিম্নকোটের হাকিম ঘটনাস্থলে নাই, দুষ্গুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। জজ কোর্টের হাকিম নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই, তুমি কই। আজকের মাহফিল বড় নতুন খাবলি, সাগর দিঘি পশ্চিম পাড়া, সাগর দিঘির পশ্চিম পাড় মৎস্যজীবী যুব সংগঠনের উদ্যোগের আজকের 13তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন। এই এলাকাবাসীরে বুঝিয়ে বলে দাও, আল্লাহ তুমি হাসরের মাঠ কেন বানাবে? ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে নাই, কোর্টে সাক্ষীর প্রয়োজন, দোষগুণ দেখে নাই। জজ কোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই। হাইকোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই। সুপ্রিম কোর্টের হাকিম নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। আল্লাহ তোমার সাক্ষীর কোনো প্রয়োজন নাই। আল্লাহ তুমি সর্বময় আছো, সব কিছু দেখতেছ। গোপনে যা হচ্ছে তাহাও দেখেছ, প্রকাশ্যে যা হচ্ছে তাহাও দেখেছ। রমজান মাসে দরজা বন্ধ করে খেয়েছে, কেউ দেখে নাই, তুমি দেখেছ। পানির তলে ডুবদা পানি খেয়েছে, কেউ দেখে নাই, তুমি দেখেছ। আল্লাহ পৃথিবীর মুসলমান কয়জন বেহেশতি, কয়জন দুজকি, কেউ জানে নাই, তুমি জানো। কয়জন নেকি, কয়জন পাপী, কেউ জানে নাই, তুমি জানো। হাসরের মাঠ তুমি কেন বানাবে? সোয়াত পরে সূর্য এনে কেন এত বড় শাস্তি দিবে? আল্লাহ তুমি বলে দাও। আল্লাহ কয়েকটাই কারণ, যার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির শান কত যে মহান, নবীজির শান কত যে মহান, করিতে প্রমাণ। সাজাইব হাসরের মাঠ, লটকাইব মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ, আবারও বলুন মারহাবা। নবীজির শান কত যে মহান, করিতে প্রমাণ। সাজাইবেন আল্লাহ, সাজাইবেন আল্লাহ, সাজাইছেন বিশ্ববাগান, সাজাইবেন হাসরের ময়দান। ওই দিন কাউকে পাবেন না, আল্লাহকে পাবেন না। ওই দিন কাউকে পাবেন না। মিজানের ঘাট, হাসরের মাঠ, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতে জাহান্নামী, ওই ঘাটে গিয়া পাইবেন একমাত্র আমার নবীজিরে। মিজানের ঘাটে পাইবেন নবীজিরে, জাহান্নামের গেটে পাইবেন নবীজিরে, ফুলচেরাতের গেটে পাইবেন নবীজিরে, হাউজে কাউসারে পাইবেন নবীজিরে। কাউকে পাবেন না রে বন্ধু, মনোযোগ। নবীর হয়ে যায়েন কবরে, নাইলে উপায় নাই। সওয়াব আছে একমাত্র ইমানে। ইমান হচ্ছে নবীজির ভালোবাসা। নবীকে যদি ভালোবাসতে চান পাবেন কয়? নবীকে ভালোবাসতে হলে নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। ভালোবাসবেন আপনার মুর্শিদকে। মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বেনে খোদা
চিনল না বাংলার দুই পাতার মোল্লার দলে মুর্শিদ কারে বলে, চিনল না শিক্ষিত মণ্ডলী মুর্শিদ কারে বলে, চিনল না মুফতি মুহাদ্দিস মুফাসসির মুর্শিদ কারে বলে। ও মনোযোগ বন্ধুরে, খুব মনোযোগ। চিনল বাংলার জাতীয় কবি কবি নজরুলে লিখেছেন গেয়েছেন তৌখিদের মুর্শিদ মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম। ওই নাম জপিলে বুঝতে পারি, ওই নাম জপিলে বুঝতে পারি খোদারে কালাম। আরে তৌখিদের মুর্শিদ আমার মোহাম্মদ। দুই পাতার মোল্লা বলে মুর্শিদে করব কে যা করে আল্লাহ করবে। মোল্লা রে তুই বুঝুস নাই তোর কপাল মন্দ, আল্লাহ যদি না করবে তো মুর্শিদে করবে। মুর্শিদে করতে হয় না, নামের দুখাই দিলে সমাধান পাওয়া যায়। জোরে কোন সুবহান। একটা ডকুমেন্ট দেখলে বুঝতে পারবেন আমাদের আদি বাবার নাম কি। জোরে বলুন নাম কি। আদি আম্মার নাম কি। সৃষ্টি করলো কে? আল্লাহ। রাখলো কই? বেহেশতে। কই রাখছে? বেহেশতে। আল্লাহ পাকের একটা কথা অমান্য করছে। কয়টা কথা? জোরে কোন কয়টা? একটা কথা অমান্য করলেন আল্লাহ তারে দুইটা। আল্লাহ পাকের একটা কথা অমান্য করলেন। একটা কথা অমান্য করার কারণে দুজনকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইলেন। একজনকে পাঠাইলেন শরণ দ্বীপে, আরেকজনকে পাঠাইলেন জিদ্দাতে। মা খাওয়াকে পাঠাইলেন জিদ্দাই, বাবা আদমকে পাঠাইলেন ভারতবর্ষে শরণ দ্বীপে। দুইজন দুই প্রান্তরে কান্দে। মোল্লাকে যা করে আল্লাহ করব, অলি করব কি, ফিরে করব কি, মুর্শিদে করব কি। এই গরফের মোল্লাদের কে বলতেছি খুব মনোযোগ দেন। এখন আল্লাহই করব ঠিক আছে, আল্লাহর কাছে কইতেছে রাব্বানা, ও আমার প্রভু, জালামনা, জুলুম করিয়াছি, আনফুসানা, নফসের উপর, ওয়াইল্লাম তাগফির লানা, তোমার ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই, ঠিক কিনা? ওয়াতারহামনা, তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই, ঠিক কিনা? এইভাবে কাঁদছে। লানাকুনান্না মিনাল খাসিরিন। কতদিন? জোরে বলেন। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বৎসর নয়, 2 বৎসর নয়, একটানা কাঁদছেন 350 বৎসর। সুবহানাল্লাহ বল। আল্লাহ মাপ দিছিনি দেওয়ার মালিককে, রহমানকে, রাহিমকে, গাফফারকে। রহমান রাহিম গাফফারের দরবারে একটা কথা অমান্য করে 350 বৎসর কাঁদছেন, আল্লাহ মাপ দেয় নাই। খাতা গোনা যা কইরাছি মাপ কই রাদেব তুই ওরে আল্লাহ। কোন জনমের অপুর আদি আমি আল্লাহ। কোন জনমের অপুর কোরআনেতে শুনাছি আমিও, তুমি জগতে স্বামী। তোমার মতো এই জগতে আর কে আছে দামিও আল্লাহ। কোন জনমের অপুর আল্লাহ। কোন জনমের অপুর পিরিতের কাপ আরাগরে মুর্শিদ হয়াছি আসামি। আমি অদমইরা গেলে কে বেগুলামিও মুর্শিদ। কোন জনমের অপুর
আমি বাজানা কোন জনমের অপুর 350 বৎসর কাদার কেঁদেছে, আদম খাওয়ার চোখ থেকে পানি ঝরেছে। 350 বৎসর কান্নার পানির বিনিময় পৃথিবীতে 2টা নদী হয়ে গেছে। একটা হলো ফুরাত নদী, আর একটা হলো দজলা নদী। 350 বৎসর পরে ডাক দিয়ে কো আল্লাহ তুমি কই 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 গো, আর কতদিন তুমি কাঁদাবে? মাপ যদি না দিবে, মায়া যদি না লাগবে। আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে তুমি আল্লাহর নামের সাথে বলুন সুবহানাল্লাহ। আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে তুমি আল্লাহর নামের সাথে, আল্লাহর একটা নাম হচ্ছে আহাদ, আহাদ হইতে আহাম্মদ, আহাদ হচ্ছে আল্লাহ, আহাম্মদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নাম 4000, আমার নবীজির নাম 4000। আল্লাহর নামের হরফ 4, নবীজির নামের হরফ 4। আল্লাহর নামের হরফ 12, নবীজির নামের হরফ 12। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। বর্তমানে একদল মোল্লা কো নবীজির বিশ্ব নবী, মিথ্যাবাদী মালাউন। কি জবাব দিবি ময়দানে মহাশরে? নবী যদি বিশ্ব নবী হয়, আল্লাহ বিশ্ব আল্লাহ। চিনলি না মোল্লা নবী কারে কয়? তোর কপাল মন্দ, চিনলি না তুই আল্লাহ রে। আল্লাহ কো আমি রাব্বুল আলামিন, বন্ধুরে বানাইলাম রাহমাতুল লিল আলামিন। বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি যতটুক সৃষ্টির রব, আমার বন্ধু ততটুক সৃষ্টির রহমত। আমার শান হচ্ছে রহমানুর রহিম, বন্ধুর শান হচ্ছে রাউফুর রহিম। বলুন ইয়া রাসূলুল্লাহ। খুব মনোযোগ করে বন্ধু, 350 বৎসর আল্লাহর কাছে কেঁদেছে। আল্লাহর একটা নাম হলো মাহমুদ, মাহমুদের সঙ্গে নাম ছিল মুহাম্মদ। বলুন ইয়া রাসূলুল্লাহ। আহাদ হইতে আহম্মদ, মাহমুদ হইতে মুহাম্মদ। খুব মনোযোগ দেন, মুহাম্মদ নামের দোহাই দিছে, আদম খাওয়ার দোয়া কবুল হয়ে গেছে। গুনাহ খাতা মাফ রাইয়া মোর নবীর হাদিসে পর, গুনাহ খাতা মাফ করাইয়া মোর, গুনাহ খাতা মাফ রাইয়া মোর নবীর হাদিসে পর, গুনাহ খাতা মাফ। পীরের খাতে খাতে মনা পিসের গুনাহ আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ জারে করে দেই মাপ, মুর্শিদ জারে করে দেই মাপ, থাকবে না তার এই দেহের পাপ। মুর্শিদে মাপ দিতে পারে, দিতে হয় না, নামের দোহাই দিলে মাপ হয়ে যা। মুহাম্মদ হইতে হইল মুর্শিদ, জোরে কোন সুবহান। বেলায়তে মুর্শিদ হইয়া, আরে বেলায়ত আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিন। মুর্শিদ কেন পাইলে কে আর, বেলায়তে মুর্শিদ হইয়া, আরে বেলায়ত আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের। মুর্শিদ কেন পাইলে কে আর, ওয়াল আব্বালু ওয়াল আখিরু ওয়াল জাখিরু ওয়াল বাতিন। এই আয়াতের অর্থ 2 ভাগে বিভক্ত। আল্লাহ প্রথম, আল্লাহ শেষ। ছিল না কিছু, আল্লাহ ছিল। থাকবে না কিছু, আল্লাহ থাকবে। দ্বিতীয় অর্থ, নবী প্রথম, নবী শেষ। বলেন সুবহানাল্লাহ। ছিল না কিছু, নবী ছিল। থাকবে না কিছু, নবী থাকবে। আরে বেলায়তে মুর্শিদ হইয়া, আসিলেন দিনের নবী আমার, আসিলেন। মুর্শিদ কেন পাইলে কে আর,
আপনা পীরের সুরতে সে তো রাসূল হাকিকতে। বলুন ইয়া রাসূলুল্লাহ। আপনা পীরের সুরতে সে তো রাসূল হাকিকতে। তার খাতে খাত দিবি রে মন, তার খাতে খাত দিবি। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, নবীজির খাতে খাত দিলে ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, আল্লাহর খাতে খাত চলে যা। আল্লাহর খাতে শুধু খাত না, ইয়াদুল্লাহে ফাওকাইদিহিম, আল্লাহ কো তারা আমি আল্লাহর হয়ে যা। যরকুন সুবহানাল্লাহ। 26 পারা কোরআন সূরা ফাতিহা 10 নম্বর আয়াতের মধ্যে তার প্রমাণ। এখন আমরা নবী পাবো কই? ও বাংলার মুসলমান, নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে। সাহাবীরা নবীজির হাত মোবারকে হাত রেখে আল্লাহর হাতে হাত রেখে আল্লাহর হয়ে গেছে। এখন আমরা নবী পাবো কই? পরক্ষণে আয়াত এসেছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবায়ুনাকা তাতাশ শাজার। পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, 4 তরিকার কোনো একজন পীর মুর্শিদের হাতে হাত রেখে কোনো বান্দা কোনো বান্দি নামাজ পড়া ফরজ, মুরিদ হওয়া ফরজ। একদল মোল্লা বাকি রয়ে গেছে, মুরিদ হইলে কোনো লাভ নাই, মুরিদের কোনো দরকার নাই। উকিল ছাড়া হাকিম কিয়ামত পর্যন্ত কেস নিবে না। মুর্শিদ ছাড়া তুই খুদারে ডাকবি, তোর খুদা শুনবে না। মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বেনে খোদা। মুসলিম এবং মিশকাতের মধ্যে, মুসলিম শরীফ এবং মিশকাতের মধ্যে প্রমাণ এসেছে, নারী পুরুষ উভয়ে মুরিদ হইতে হবে। মুরিদ না হইয়া মইরা কবরে গেলে হাসরের মাঠে জাহিলিয়াতের মধ্যে দাঁড়াবে, জান্নাতের বারিন্দাও যাইতে পারবে না। খুব মনোযোগ করে বন্ধু, গভীর মনোযোগ। আপনা পীরের সুরাতে সে তো রাসূল হাকিকতে। তার খাতে খাত দিবি রে মন, তার খাতে খাত দিবি। ওই তার খাতে খাতে রাখিয়া সিরাত পার হয়ে যাবি। তার খাতে খাতে রাখিয়া, যেদিন মুর্শিদের খাতে খাত রেখেছেন ওই দিন 30,000 বৎসরের রাস্তা ফুলচারাতের ফুল পার হইয়া গেছে। নিদান কালের বন্ধু নবী গো, নিদান কালের আন্তব নবী গো, দাঁড়াও নবী সামনে, জন্মের মতো দেখা নয় তোমার।